তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। এক। 2 নম্বর, বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ছিল, এই কালচারে আমরা স্পষ্ট করে একটা জিনিস দেখেছি, আমাদের যারা একবার নেতা বনে যান তাদের পা আর মাটিতে থাকে না। তারা এমন ফেরেশতা লেভেলে চলে যান যে তাদের যদি আপনি ভুল ধরিয়ে দেন তারা আপনাদেরকে জাত শত্রু মনে করা শুরু করে। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, আমাদের পা মাটিতে থাকবে এবং আমাদের যে কোনো ভুল শোনার জন্য, শুধরানোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। এই অভ্যুত্থানের পুরো সময়ে আমরা জনতাকে সামনে রেখে, জনতার দাবিকে সামনে রেখে কর্মসূচি দিয়েছি বলেই 5ই আগস্টে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই বাংলাদেশে এতদিন এখানে যারা তরুণ প্রজন্মের অংশীদার আছেন, আমরা যারা রয়েছি, আগে পরিবারে ডিসিশন মেকিং এ আমরা শুধু বসে বসে চুপ করে শুনতাম। এখন আমরা মতামত দেই এবং সেই মতামতটাকে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ হিসেবে নেয়। এই তরুণ প্রজন্মে যারা রয়েছে, আগামীর বাংলাদেশকে যারা ভাবছে, এই অভ্যুত্থানে ভেবেছে, জীবন দিতে প্রস্তুত ছিল, তারা ছিল আমাদের সহযোদ্ধা। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সহযোদ্ধারা এবং আমরা একই মানসিকতা ধারণ করি, আমরা একই বয়সের, আমরা এই যে জেনারেশনাল কনফ্লিক্ট সেটার বাইরে গিয়ে একই চিন্তা চেতনাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে একসাথে পথ চলতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বিগত বছরে যুগের পর যুগ ধরে শুধুমাত্র ক্ষমতামুখী ছিল, সেই জায়গায় আমরা এখন থেকে আগামীর বাংলাদেশে হব জনতামুখী। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে অতীতের যে নষ্ট চর্চাগুলো সেগুলো আমরা হতে দিব না। বিগত বছরগুলোতে খুনি হাসিনা হতে পেরেছে এই কারণেই, কারণ কতিপয় রাজনীতিবিদ মাঠে অনেক বড় কথা বললেও ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছে, আগামীর যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানের এই তরুণ প্রজন্ম লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য একটি পথই বেছে নেবে, সেটা হচ্ছে রাজপথ। কোন নেগোসিয়েশনের পথ এই তরুণ প্রজন্ম কোনদিন প্রশ্রয় দিবে না। এই রাজনৈতিক দলের নাম কি হতে পারে, মার্কা কি হতে পারে, মূলনীতি কি হতে পারে, প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতের প্রতিফলন দেখবার জন্য আমরা একটি ক্যাম্পেইন হাতে নিয়েছি, আপনার প্রতি নতুন বাংলাদেশ। এই ক্যাম্পেইনে এখনো পর্যন্ত অনলাইনে 1 লক্ষের অধিক মানুষ তারা তাদের মতামত আমাদেরকে জানিয়েছে। এই মতামতগুলোতে অনেকগুলো বিষয় এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে। মানুষেরা যেমন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণের ক্ষেত্রে যে ভোগান্তির শিকার হন, সেখান থেকে বেরিয়ে এসে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেন সার্ভিস ওরিয়েন্টেড করা যায় তেমন কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয় পরিস্থিতি হতে পারে তেমন একটা রাজনীতির বন্দোবস্তের কথা আমরা মানুষের কাছ থেকে পেয়েছি এখন পর্যন্ত। আমরা এই কথাগুলো বলছি বাংলাদেশের পুরনো যত রাজনৈতিক ব্যবস্থাপনা আছে তার বাইরে এসে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা এবং সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ রাখা, এই উভয়টা বিষয় আমরা কাজ করব। আমরা মানুষের মতামত শুনছি, আমাদের বিশ্বপতির সঙ্গেও আলাপ আলোচনা হচ্ছে এবং হবে। এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দলের মূলনীতি, কর্মসূচি, ইশতেহার আমরা পূর্ণাঙ্গ করব। মোটা দাগে আমরা বলতে পারি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, সে অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো আছে, সে প্রত্যেকটা চাওয়া পাওয়াকে নতুন রাজনৈতিক দল ধারণ করতে চায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের মর্যাদার প্রশ্নকে
সব থেকে বড় করে দেখতে চাই আমরা। শুধুমাত্র অধিকারের প্রশ্ন নয়, মানুষের যে মর্যাদার কথা, যে কথা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা ঘোষণাপত্রে বলেছি, সেই মর্যাদাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা বাংলাদেশের মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই। মানুষের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। দৈনন্দিন জীবনে জনঘনিষ্ঠ যেসব সমস্যা আছে সেই সব সমস্যার সমাধানের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা একই সাথে এই কথা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, বিশেষত যারা ছাত্র প্রতিনিধি আছেন, তাদের বিষয়ে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষেরা চান যে তারা নতুন রাজনৈতিক দলের হাল ধরুক, আবার একই সাথে সরকারের ছাত্র প্রতিনিধি থাকা দরকার, সে ব্যাপারে মানুষের মধ্যে আলাপ আলোচনা করছে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি, স্থির সিদ্ধান্তে পৌঁছাইনি সরকারের কোন উপদেষ্টা আমাদের সঙ্গে যোগদান করতেন কিনা, কিন্তু আমরা একটু স্পষ্ট করে বলি, সরকারের কোন উপদেষ্টা যদি আমাদের সঙ্গে যোগদান করতে চান, তাহলে তার আগেই অবশ্যই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারপরে আমাদের দলে যোগদান করতে হবে। আমরা জনমানুষের কাতারে থেকে, জনমানুষের সাথে থেকে, জনমানুষের হয়ে আমরা রাজনীতি করতে চাই।